গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আর দেখুন সকাল সকাল কি হচ্ছে এখানে, বেবিটা দেখুন মশলা মুড়ি খাওয়ার জন্য। যখন মাথা প্রচুর যন্ত্রণা করছে তাই মশলা মুড়ি মাখাবো, মশলা মুড়ি খেয়ে ওষুধ খাবো, তার জন্য শশা কুচিয়েছি। আর এখানে দেখুন টমাটো পেঁয়াজ সব দিয়ে মটরশুঁটি দিয়ে মশলা মুড়ি মাখাবো। উল্টা কাটছো তুমি, হাত কেটে দেবে। পেঁয়াজের চপাটা ছাড়াও তো, ছুরিটা তাহলে না ছুরিটা। হ্যাঁ ডাক্তার, এই মুড়িটা প্যাকেটটা এখানে ফুটাটা তুমি করলে কি? তাই তো মশলা মুড়িতে লেবু রস দিতে ভুলে গেছিলাম। আমার টমেটো গাছগুলো কেমন হয়েছে, আর দেখুন লঙ্কা গাছ। আর এখানে ধনিয়া পাতা দেওয়া হয়েছিল, ধনিয়া পাতা এখনো উঠেনি। এখানে মনে হচ্ছে একটা উঠেছে, একটাই উঠেছে। এখন এগুলোতে আমি জল দিয়ে দেবো। হয়েছে, চলো উঠো, আমি জল দেবো। উঠেছে না একটা ধনিয়া পাতা? বিছানে ভিজবে মাঝে।
দেখা আছে দেখো দেখো। এই দেখুন গুল্লুটার হচ্ছে চান করা হয়ে গেছে, আর আমার সব কাজকর্ম হয়ে গেছে। আমার শুধু চান করা বাকি, আর অল্প জামা কাপড় আছে, জামা কাপড় কাচা বাকি আছে। কাজ করতে ইচ্ছা করছে না, যেন খালি ঘুম পাচ্ছে। শরীরটা আজকে একটু ভালো লাগছে না, ওই জন্য খালি মানে অবশ অবশ লাগছে, যেন ঘুমিয়ে পড়লে একটু ভালো লাগবে। ওই কাচাকাচিটা সেরে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে যাবো চান টান করে। তোমার রক্ত কম হয়ে গেছে। গাজর খাবে, গাজর। তুমি তো একটা বিশাল বড় ডাক্তার হয়ে গেছো না। গাজর আর বিটরুট খাবে। কি খেলে কি হবে? রক্তটা বলবে। তুমি তো এত সব কিছু পেয়ে যাচ্ছ। এটা বসে পড়তে বসার জন্য এটা আনা হয়েছে, তার জন্য। পাপারা কিছু বস্তু জানো কি? টিউশন যাবে বলে টিউশনে বসার জন্য এসেছে। টিউশনে মনে হয় যে ঘরে বসে বসবে, মানে টিউশনে 1 ঘন্টার জন্য ডেলি টিউশনে যায়, তার জন্য এটা এসছে। দেখুন, হ্যাঁ, পাপারা কিছু বস্তু জানো কি? তাল পাতার চাটাতে বসতো, তাল পাতার চাটাতে। তাল পাতা, তাল জানো? তালের পাতা, তাল তাল নারকেল আর তাল যে হয়। তুমি ঘর চলে এবারে গেলে দেখাবো তোমাকে তাল পাতা কি। এখানে তো তাল গাছ নেই না, জানে না। এখনকার বাচ্চারা কিছুই জানে না। চলো। আর ডি মার্টে গিয়েছিলাম, ডি মার্ট থেকে সব সামান এসেছে, আসলে দেখাবো। এখন আমরা আবার বাজারে যাব। চলো সবজি আনতে। সবজি তো ঘরে আছে অনেক, আর বেশি কিছু আসবে না, অল্প স্বল্প কিছু আসবে আর কি। আমি তো আমার শরীর খারাপ হয়েছে, আর মিষ্টি খেতে পাচ্ছি না। কি হয়েছে? শরীর খারাপ হয়েছে তো মিষ্টি খেতে পাচ্ছে না। তার বিস্কুট খাওয়া বন্ধ। সবসময় শুধু বিস্কুট গুলা খেয়ে নেয়, বিস্কুট গুলা খেয়ে আর ভাতটা কিছু খায় না। বিস্কুট খেয়ে তার পেট ভরে রাখে, ওই জন্য পেট খারাপ হয়েছিল। এবার থেকে আর আজকে ওই জন্য ডিমার্ট থেকে কোনো বিস্কিটই আনা হয়নি। ডক্টর বলেছে তো তোমাকে বিস্কিট খেতে না। ডক্টর বলে কি তোমাকে বিস্কিট খেতে না? চলো। হ্যাঁ, গন্ধা করে ফেলো। না, বুকটা ওর উপরে রাখতে হবে, তুমি ওর উপরে বসবে। বুকটাকে নিচে রাখবে। বুক নিচে থাকবে, তুমি ওর উপরে বসবে। তোমার পঞ্চ চলে যাচ্ছে নিচে, ঠান্ডা লাগবে বলে এটা যে বসার কথা। নিচে রাখবে, নিচে রাখবে। হ্যাঁ, ঘরে তো তুমি টুলে বসে পড়াশোনা করো, টিউশনে পড়বে, ঠিক আছে? ভালো লাগছে পানিপুরিটা। ভালো বানিয়েছে। কি খাচ্ছ এটা? কি এটা? কুলফি খাচ্ছ? এই ঠান্ডা দিনে কুলফি খাচ্ছ? বাবার তো গলা খারাপ হয়ে গেছে, তুমিও গলা খারাপ করবে নাকি? ভালো দীপা? না না, আমার গলা খারাপ রে ভাই, নাহলে 2-4টা খেয়ে নিতাম। হ্যাঁ, তার থেকে ভালো। হ্যাঁ, ভালো লাগছে মা? হ্যাঁ,
ফোনের ছবি ভালো আছে দীপা, হ্যাঁ বুঝছো, অন্ধকারে পুরো কাঁচ আসছে। এই 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 কামড়ে দেবে। কামড়াবে না, এটা আমার বন্ধু। এই বদমাশি দেবে, কামড়ে বুঝতে পারবে তখন। হ্যাঁ কে আমাকে দাও। খুললো না সব একটু বন্ধুরা নরম হয়ে গেল। আই বন্ধু কোন ওই যে কালকে ওইগুলো সব চাটনি হয়েছে। এই বেগুনটা কিন্তু ঠকি দিয়েছে। হুম বেগুনটা ঠকি দিয়েছে। ঠিক আছে চলো। গেছিলাম ডি-মার্ট থেকে সব এইসব সামান এসেছে আজকে। একটা বডি লোশন এসেছে, সাবুন এসেছে, আর একটা বডি স্প্রে, কন্ডিশনার, আর আমার ফেস ওয়াশ, আর সার্ফ আর পাপড় এসেছে ডি-মার্ট থেকে, আর সবজি সব এসেছে। একটা নতুন জিনিস আজকে এনেছি, এখানে পাওয়া যায় না, কোনো দিন উঠে যায়। একটা বেলা এটা কি কপি, ওলকপি। একটা ওলকপি দাম 40 টাকা, দুটাকে 80 টাকা। কিশমিশও তো এসছে ডিমার্ট থেকে, কিশমিশ এসেছে, গুড় এসেছে। আর এসেন্স এসেছে, যেটা 25 ডিসেম্বরে হচ্ছে ফ্রুট কেক বানাবো, এই জন্য ভ্যানিলা এসেন্স নিয়ে এসেছি। কি মেখে যাচ্ছ? আর তো বেগুন, বড় বড় বেগুন, কালকে খিচুড়ি হবে বলেছিল, এই জন্য বেগুন খুঁজে খুঁজে একটা মার্কেটে গেলাম, ওইখানে বড় বড় বেগুন মানে প্রচুর দাম। তারপরে আরেকটা মার্কেট থেকে 2 কিলো বেগুন নিয়ে এসেছি, বড় বেগুন। আর ওইবার সে মার্কেটে এই ছোট ছোট বেগুন গুলা নিয়ে এসেছি, দেশি বেগুন। ডাল, হ্যাঁ ডিমার্ট থেকে ডাল আসছে, ডাল এসেছে, এখানে মুগ এসেছে, খিচুড়ির জন্য এসেছে ডালটা। ডিমার্টে জিনিসপত্রের দাম ভালোই সস্তা আছে নয়? টমেটো, দেশি টমেটো 10 টাকা করে। এই টমেটোগুলো দেশি টমেটো 10 টাকা কিলো, চাটনি হবে কালকে। বেগুনগুলো সব 30 টাকার বেগুন, 30 টাকা কিলো। সব কি 30 টাকা কিলো, বড় বড় বেগুনও 30 টাকা, এই ছোট ছোট বেগুনও 30 টাকা কিলো। আর মটরশুঁটি 40 টাকা কিলো। 40 টাকা কিলো। তো এই আজকে বাজার হচ্ছে 15 টাকা কিলো এখন। আলু 15 টাকা। তো এই বাজার হয়েছে আজকে। বাজার করতে প্রায় কত সময় গেল? 2 ঘন্টা। 2 ঘন্টা গেছে। 2 ঘন্টা কি বেশি। ডিমার্টে বেশি গেল ফার্স্টে। ডিমার্টে মিশিয়ে 3 ঘন্টা। আর আজকে গুড়টা আনা হয়েছে, গুড়ের চা খাওয়া হবে এবার থেকে। চা হচ্ছে, এটা গুড় দিয়েছো? না, গুড়েরটা কখন খুললে? কালকে খুললে, কালকে থেকে করবো। কেন? আজকে খুললে তাকে একটা ডিবাতে রাখতে হবে না, বলে এখন চিনি দিয়ে করে দিই। মোনা কি করছো? কি মাখতে শুরু করে দিচ্ছ আজকে? হ্যাঁ, বডি লোশন মাখা হয়ে গেল তোমার? হ্যাঁ বাহ, সে তো আসতেই বডি লোশন মাখা শুরু করে দিয়েছে। ফেস ওয়াশটা তো আমার সব ফেস ওয়াশ গুলোকে এই শেষ করে দিয়ে গায়ে হাতে মেখে দেয়। এটা তো শেষ হয়ে গেল। এটা এবার আমার ফেস ওয়াশ হয়ে গেল। কি কার হয়ে গেল? আমার এটা পুরানোটা। পুরানোটা? হ্যাঁ, পুরানোটা তোমার হয়ে গেছে। পুরানোটা এখন দুজন মাখবো, শেষ হয়ে গেলে নতুন বেরাবে। হ্যাঁ? কি হ্যাঁ, এটা তো আমার হয়ে গেছে না, তুমি নতুনটা মাখবে। এই তো। আমার ম্যাপটা দেখো। এরপরে
চা হয়ে গেছে? পুরো মোটা কড়ক চাই। বাহ, নাকি নমকিন একটু চাই? না, অনেক কিছু খেয়ে এসেছি বাইরে থেকে। পেট ভর্তি। পানিপুরি, ধাবেলি, ধাবেলি, আর কি আইসক্রিম, কুলফি। কুলফিটা আমার খাওয়া উচিত হয়নি, একটা খেয়েছি, খাওয়া উচিত হয়নি। ভালো টেস্টি ছিল কুলফিটা, ওই জন্য লোভ সামলাতে পারেনি। ব্যাপারটা কি হয়েছে, খাবো না করে খেয়ে নিল। আমি এরকম মানে ঘরের ভিতরে এরকম পড়ে বসে আছি কেন, অ্যাকচুয়ালি আমার গলা পুরো খুসখুস করছে, গলাটা ঠান্ডা লেগে গেছে প্রচুর, ওই জন্য ওই নিয়ে বান্দর হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য এরকম পড়ে বসে আছি। চাটা খেতে একটু গলাটা ভালো লাগছে। কোথায় তুমি ঠান্ডাও লাগনি তো, সকালবেলা তো এরকম বান্দর সেজে যাও, শুধু চোখটাই দেখা যায়। বান্দর বেশি খাইতে পেলাম না, মমিটা বেশি খেয়ে নিল কিটা আইসক্রিমটা। তো খেয়েছে, তুমি তো একটা খেতে যত সময় লাগলো মামি তো তোমাকে বেশি খেতে কে না বলছিল? তুমি খেতে পারলে না কেন? আর চাটা খেতে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। কাল থেকে ঘুরে চা করে দেবো আর কি। এখন এখানে খাই চলো। রাত্রি 10:30 বেজে গেছে, কিছু সময় পরে স্টেশন নিয়ে যাবো, 12টার সময়। আজকে তার বন্ধু আছে, এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে। ট্রান্সফার না, অন্য কোম্পানিতে জয়েন করবে, ইন্দোর চলে যাচ্ছে, তো তাকে ছাড়তে যাবো আজকে। তো এই খাওয়া দাওয়া মানে রাত্রে আর কিছু খাওয়া দাওয়া নেই, বাইরে যা খেয়েছিলাম, এই চা খাচ্ছি, শেষ। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, বন্ধুদের কাছে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করো আর লাইক করো, আর পেজটাকে ফলো করে দাও। তো চলো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।